মানুষ বড়ই আত্মকেন্দ্রিক প্রাণী। সে যতটুকু দেয় তার চেয়ে ঢের বেশি নেয়। ভালোবাসার আড়ালে সে গড়ে তুলে অধিকার, আর করুণার মোড়কে ছাপিয়ে দেয় শৃঙ্খল। এই যে মানুষ আজ বিড়াল পুষছে, তাদের আদর করছে, খাইয়ে দিচ্ছে, শীত বস্ত্র পরিয়ে দিচ্ছে, সবকিছুই যেন এক মায়ার জালে আবদ্ধ, যার গভীরে লুকিয়ে আছে এক অদৃশ্য দখলদারি। একসময় বিড়াল ছিল সম্পূর্ণ স্বাধীন। তার চলাফেরা ছিল আকাশের নিচে, তার খাওয়া ছিল প্রকৃতির দানে। ধানের গোলায় সে শিকার করত ইঁদুর, গাছের ডালে বসে রোদ পোহাতো এবং রাতের নিস্তব্ধতাকে ছেদ করত তার মৃদু মেয়াও ডাকে। আজ সে চার দেয়ালের ভিতর বন্দি, তার নাম সোনা, মেয়াও, রাজকন্যা। তার খাবার মাপা, তার ঘুম নির্ধারিত, তার চলাচল সীমাবদ্ধ। মানুষ বলে আমি তাকে ভালোবাসি, কিন্তু বিড়ালের কি সম্মতি ছিল এই সম্পর্কের? সে কি চেয়েছিল রঙিন ফিতা পরে সোফায় বসে থাকতে, না চেয়েছিল পাখির ডানার পেছনে ছুটতে? সে কি বুঝতো ইনস্টাগ্রামের ছবির গুরুত্ব, না চেয়েছিল শুধু স্বাধীন হওয়া? বস্তুত বিড়ালকে মানুষ পুষে নিজের শূন্যতা পূরণের জন্য, নিঃসঙ্গতার বিকল্প হিসেবে, অথবা ভালোবাসা নামক একপাক্ষিক লেনদেনের প্রতীক হিসেবে। বিড়াল ভালো থাকে এটা মানুষের অনুমান, কিন্তু ভালো থাকা মানে কি শুধু নিরাপত্তা আর আহার, নাকি তার চেয়েও গভীরে লুকিয়ে থাকে স্বাধীনতার অনুভূতি? একটা জংলি বিড়াল গাছ বেয়ে উঠে পাখির ছায়া দেখে ঝাঁপ দেয়, চাঁদের আলোয় হাঁটে। তার জীবনে ঝুঁকি আছে, কিন্তু আছে প্রকৃত অর্থে জীবনও। আর একটা পোষা বিড়াল, সে মোটা হয়ে যায়, ধীর হয়ে যায়, মানুষের ভালোবাসায় অভ্যস্ত হয়ে ধীরে ধীরে তার বুনো সত্তাকে হারিয়ে ফেলে। প্রকৃতি কখনো একপাক্ষিক ভালোবাসা বোঝে না। প্রকৃতি বোঝে সহ অবস্থান, বোঝে দূরত্বের সৌন্দর্য। মানুষ যদি সত্যিই বিড়ালকে ভালোবাসতো, তবে তাকে তার নিজের মতো করে থাকতে দিত। তার জন্য কিছু খাদ্য রেখে যেত, রাস্তার ধারে বিড়ালের জন্য পানি রেখে যেত, আশ্রয়ের জন্য একটা জায়গা তৈরি করত, কিন্তু কখনোই তাকে আটকে রাখতো না। একটা জীবকে নিজের ঘরের কোণে বন্দি রেখে ভালোবাসা হয় না, সেটা হয় ভদ্রতার মোড়কে মোড়ানো বন্দিত্ব। মানুষ যদি বিড়াল না পুষতো, তবে বিড়ালগুলো হয়তো আরো বেশি মুক্ত থাকতো, আরো বেশি সত্যিকার বিড়াল থাকতো। হয়তো তাদের জীবন হতো ঝুঁকিপূর্ণ, হয়তো অল্প আয়ুর, কিন্তু তা হতো তাদের নিজের মতো, নিজের ছন্দে। মানুষের ভালোবাসা খুব চতুর। সে ছড়িয়ে পড়ে ফুলের ওপর, পশুর ওপর, এমনকি পৃথিবীর ওপরও। কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকে করায়ত্ত করার ইচ্ছা, মালিকানার বাসনা। এই বাসনায় আজ বিড়ালকে পোষা প্রাণী বানিয়েছে, আর মানুষকে বানিয়েছে তার বন্দিদার। তাই ভাবি, যদি মানুষ বিড়াল না পুষতো, তাহলে হয়তো বিড়ালগুলো সত্যিকার অর্থেই ভালো থাকতো, নিজস্ব, স্বাধীন আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে। ভালোবাসা তখন হতো দূর থেকে শ্রদ্ধা, আর নয় কাছ থেকে দখল। প্রকৃত ভালোবাসা হচ্ছে এমন একটি সম্পর্ক যেখানে অন্যজনকে স্বাধীনতার সঙ্গে থাকতে দেওয়া হয়। বিড়ালের ভালো থাকার সবচেয়ে বড় শর্ত মানুষের কাছ থেকে কিছুটা দূরে থাকা। সেই দূরত্বে লুকিয়ে আছে বিড়ালের প্রকৃত সৌন্দর্য, প্রকৃত ভালোবাসা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।